আল্লাহর হাবিব বলেন উম্মত উম্মত শোনো, ও উম্মত শোনো শোনো শোনো, কই কি উম্মতেরা তোমরা শোনো। আলিয়াকিনু আলাল বাবু খামসা মাররাত, আল্লাহর নবী বলতেছেন দৈনিক 5 বার তোমার ঘরে আব্দুর রহমান ও আব্দুর রহিম ও আব্দুল কুদ্দুস ও জব্বার সত্তার ও রহিমা কুসুমা শোনো, তোমার ঘরে দৈনিক 5 বার মৃত্যু স্মরণ করতেছে। কোন সময় জানুনি, জোহরের আজান দিলে তোমাকে মৃত্যু স্মরণ করে, আসরের আজান দিলে মৃত্যু স্মরণ করে, মাগরিবের আজান দিলে মৃত্যু তোমাকে স্মরণ করে, তোমার ঘরের দরজায় ডাকে আর খট করে আর দরজার মাধ্যমে তোমাকে ডাকতেছে আব্দুর রহিম জলদি করে তৈরি হয়ে যা, মৃত্যুর কথা স্মরণ কর, আজরাইল এই মুহূর্তে তোর সামনে হাজির হইয়া যাবে। দিনী ভাই বোনেরা আমার, পান্তানি সীমা দৈনিক 5 বার মৃত্যুকে তোমার স্মরণ করার দরকার, আমার স্মরণ করার দরকার। আমি তো দৈনিক মৃত্যুকে 5 বার স্মরণ করি না, আপনি 5 বার স্মরণ করেন না, করেননি। আমি 5 বার স্মরণ করি না, তুমি 5 বার স্মরণ করো না। ও মুসলমান, দেখা যায় রাত দিন 24 ঘন্টা দেখা যায় আমরা ফজরের সময়, প্রবাসী ভাইয়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, বাংলাদেশের ভাই বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমরা দেখা যায় সারা রাত্র ঘুরি, এমন বলে অমুক বলে ঘুরি, ওয়াজ মাহফিল শুনি, ফজর আজান কইলে শয়তান আপনারে আমারে ধোঁকা দেয়, ঠিক কিনা? ধোঁকা দেয় আপনাকে। ওই সময় দেখবেন আজানের আগে একটা ঘুম চলে আসবে, এমন ঘুম, আর তুমি চোখটা বন্ধ করে রাখতে, চোখটা খুইলা রাখতে পারবা না, মনে করবা শয়তান তোমাকে ধোঁকা দেয়। তুমি সারা রাত সজাগ থাকতে পারো, কিন্তু ফজরের সময়টা হইলে আর সজাগ থাকতে পারো না। আসসালাতু খায়রুম মিনান নাওম, الصلاة خير من النوم। ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ ভালো। শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেয়ার বলে না না, ঘুম হইতে নামাজ উত্তম হয় না, ঘুম হইতে নামাজ কখনো ভালো হইতে পারে না। কই ঘুম ভালো, শয়তান কই ঘুমা ঘুমা, নামাজ থেকে ঘুম উত্তম, নামাজ থেকে ঘুম উত্তম। ও আল্লাহর বান্দারা ঘুমা, আল্লাহর বান্দিরা ঘুমাও। ওই শয়তান আপনারে ধোঁকা দিয়া, শয়তান আমারে ধোঁকা দিয়া আপনাকে আমাকে জীবনের ঘুম এমন ঘুম পাড়াইয়া দেয়, 9টা 10টা সকাল বাজিয়া যায়। আর প্রবাসী ভাইয়েরা তো 9টা 10টা বাজবো দূরের কথা, প্রবাসী ভাই বোনদের কাজ আছে, ঠিক কিনা বলেন? কাজ থাকে, কিন্তু কাজের সময়টা ঠিক মতো টাইম দেওয়া হয়। যে 7টা বাজে ডিউটিতে যাইতে হবে, 6টা বাজে ডিউটিতে যাইতে হবে, ওই ঘড়ির টাইমটা ঠিকই আমরা অ্যালার্মটা বাজাইয়া দিই, মোবাইলের অ্যালার্মটা বাজাইয়া দিই, কিন্তু ফজরের নামাজ চলিয়া যায়, ফজরের সময় আর অ্যালার্ম দেওয়া হয় না, দুপুরের সময় অ্যালার্ম দেওয়া হয় না, আসরের সময় অ্যালার্ম দেওয়া হয় না। কয় নামাজ পড়ে কি কইরাম, কয় নামাজ পড়ে লাভ কি, নামাজ পড়ে কি জান্নাতে যাইতে পারছে? এমন শয়তান আছে না নাই? এটি মুসলমানের নাম। মুসলমান আমরা শুধু নামদারি মুসলমান। যেই সমস্ত মুসলমান যারা প্রকৃত মুসলমান হতে চায়, আল্লাহর খাঁটি বান্দা হইতে চায়, আমার রাসূলের খাঁটি উম্মত হইতে চায়, ওই সমস্ত বান্দা কোনদিন, ওই সমস্ত বান্দি কোনদিন নামাজ নিয়ে মিথ্যা কথা বলবে না। এই সমস্ত বান্দা বান্দি কোরআন নিয়ে মিথ্যা কথা বলবে না। আমার আল্লাহর হুকুম ছাড়বে না, রাসূলের সুন্নাত ছাড়বে না। এই জন্য দিনী ভাই বোন সকলকে বলতে চাই, আসেন না আজ থেকে ওয়াদা করি, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমরা শয়তানকে ধোঁকা দিব, ঠিক কিনা বলেন? শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমরা শয়তানকে ধোঁকা দিতে পারি।
শয়তানকে আপনি ধোঁকা দিতে পারবেন যদি আপনি নামাজ পড়েন, দেখবেন শয়তান আপনার কাছ থেকে ধোঁকা খেয়ে চলে যাবে। আর যদি নামাজ আমি না পড়ি তাহলে শয়তানের ধোঁকায় আমি পড়ছি, ঠিক কিনা বলেন? তো শয়তানকে আমরা ধোঁকা দিতে হবে। তো শয়তানকে ধোঁকা দিতে পারবে যারা, তারাই হবে প্রকৃত আল্লাহর বান্দা, আর তারাই হবে প্রকৃত আল্লাহর বান্দা। আর শয়তানকে যারা শয়তানে লাথি মারবে আমাকে আপনাকে, নামাজ পড়িস না, আমি কই পড়ার দরকার নাই, তো শয়তান কইনি তুই আমার বন্ধু, তোর সাথে আর কি। এখন ভাইয়ের আমার বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘটনা বলে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, দেখতেছেন বৃদ্ধ একটা মা কান্না করতেছে। আমার বানানো কথা নয়, মুসলমানের সন্তান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, এমন সময় একজন বৃদ্ধ মা কান্না করতেছিল। তো বৃদ্ধ মা কান্না করতেছেন, তো মুসা নবী প্রশ্ন করতেছেন, ও বৃদ্ধ মা, আপনি কেন কান্না করতেছেন? তো তুমি ছোট মানুষ, তোমার কাছে বইলা লাভ কি? বলতেছে বলেন না কেন কাঁদতেছেন? বলতেছে কান্না করতেছি এই জন্য। কেন? আমি কান্না করতেছি আমার নাতি মারা গেছে। আপনার নাতি যে মারা গেছে কত বছর হয়েছে? 200 বছর। কত বছর? এক জায়গায় বেশি 200 বছর, আর এক জায়গায় বেশি 300 বছর। তো নাতির বয়স যদি 200, মৃত্যুর বয়স যদি 200 বছর হয়, 200 বছরে ধরেন, এখন দাদির বয়সটা কত হইতে পারে? ঠিক কিনা বলেন? নাতির মৃত্যুর বয়স যদি 200 বছর হয়, তাহলে দাদির বয়স কত? এখন মুসা নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, ও মা, তোমার নাতি মারা গেছে 200 বছর, তোমার বয়স কত যে তুমি জানো নি? মা, আখিরি জমানার নবীর একজন পয়গাম্বর আসবে, ওই আখিরি জমানার নবীর পয়গাম্বরের উম্মতেরা মাত্র 40 বছর, 50 থেকে 60 থেকে 70, 70 থেকে 100 বছর হায়াত পাবে। এখন ওই বৃদ্ধ মা এই কথা শুনতে মুস্কি হাসি মেরে দিলেন। বলতেছেন হাসতেছেন কেন? ওইটা তো আমার বিশ্বাস হয় না। না মা, আখিরি জমানার নবীর একদল উম্মত আসবে, ওই আখিরি জামানার নবীর উম্মতেরা 50 থেকে 70 বছর, 80 বছর হায়াত পাবে, কিন্তু তারা হায়াত পাবে কম, কিন্তু তাদের এই অল্প আমল, ওই অল্প হায়াতেই তাদের জিন্দিগিটা অনেক দামি হয়ে যাবে। এখন বৃদ্ধ মা বলতেছে, তারা কি বিয়ে শাদী করবে, ঘর সংসার করবে, তাদের কি সন্তান হবে? এখন মুসা নবী বলতেছে, না, তারা বিয়ে শাদী করবে, ঘর বানাইবে, তাদের সন্তান হবে, নাতিপুতি হবে, এবং তারা এমন একজন দামি নবীর উম্মত, যেই নবীর আগে কোন নবী জান্নাতে যাইতে পারবে না, এবং যেই নবীর উম্মত, যেই নবী সর্বপ্রথম জান্নাতে যাবে, এবং তিনিও তিনির উম্মতদেরকে সর্বপ্রথম জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দিনী ভাই বোনেরা আমার, পর্দা নিশিমা বোনেরা, আমরা নবী আখিরি জমানার নবীর উম্মতের হায়াত পাবো কম, কিন্তু আমরা সকল নবীর উম্মতের আগে আমরা জান্নাতে যাইব। তাহলে ওই আখিরি জমানার নবীর উম্মত হইছি ঠিকই, কিন্তু আমরা দামি নবী পাইছি ঠিক, কিন্তু উম্মত আমরা দামি হইতে পারি নাই। উম্মত যদি দামি হইতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। উম্মত যদি দামি হইতে চাইতাম তাহলে কোরআন হুকুম মানতাম, রাসূলের সুন্নাত মোতাবেক চলাফেরা করতাম, সঠিক ইসলামটা খুঁজে বার করতাম। তাহলে আজান দিলে আজানের দেরি শুনে অনলাইনের ভিতরে ওয়াজ মাহফিল কোরআন তেলাওয়াত শুনতাম না, ঠিক কিনা বলে? এই দিনী ভাই বোনেরা আমার, আজানের যখন দেরি হয় তখন আপনার জন্য নামাজ আপনার উপরে ফরজ হয়ে যায়। নামাজ আপনার উপরে ফরজ হয়। আজানের দড়ি শুনে আপনি যতই ওয়াজ মাহফিল শোনেন, কোরআন তেলাওয়াত শোনেন, কোরআন তেলাওয়াত শোনার দামটা আপনার নামাজের চেয়ে বেশি নয়, ঠিক কিনা বলেন? গজলের চেয়ে আপনার গজলের চেয়ে নামাজের দামটা, গজলের দামটা বেশি নয়। নামাজটা এত দামি। এবং মুসলমানের সন্তান, আমরা দেখা যায় অনেক সময় দেখা যায় দুনিয়াবি আড্ডা, প্রেম প্রীতি, ভালোবাসা কেউ জানে না হইলে আমার জীবন বাঁচত না, ওই হেগো আড্ডা শোনার জন্য আমরা বসে থাকি, কিন্তু আজান হচ্ছে। তাহলে মুসলমানের সন্তান শুনে রাখো, ওই আজানের দড়ির দাম বেশি, অনলাইনের ভালোবাসার কথার দাম কম, ঠিক কিনা বলেন? ওই আজানের দড়ির চেয়ে আজানের দড়ি যেরকম দামি, তার চেয়ে দামি হলো মুসলমান। তাহলে আমরা যদি নামাজ না পড়ি, আপনারাই বলেন, এই দুনিয়ায় যত কিছু করি, দুনিয়ার মোহাব্বতে পুইরা, দুনিয়ার জমিনের ভালোবাসায় পুইরা এত কিছু করতেছি, কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট হবে 0, ঠিক কিনা বলেন? কেন? আমাদের ইমানটা দুর্বল, ইমান ঠিক নাই, আমাদের ইমান মজবুত না। ইমান মজবুত না থাকার কারণে আমরা মুসলমান ইসলামটাকে ছেড়ে দিয়া আমরা মুসলমান উল্টা পাল্টা